বিসমিল্লাহির রহমানির রহিম। একটি ধারার n তম পদ un ইকুয়াল 2p প্লাস 1 হোল পাওয়ার n মাইনাস 2 যেখানে n বিলংস টু n এবং a ইকুয়াল এক্স স্কয়ার প্লাস k বাই x একটি দ্বিপদী রাশি। ক প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে 1 মাইনাস 3x হোল পাওয়ার 5 কে বিস্তৃত করো। খ পি এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। এ এর বিস্তৃতিতে এক্স পাওয়ার 4 এর সহগ 43,750 হলে কে এর মান নির্ণয় করো প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। এখানে 1 মাইনাস 3x হোল পাওয়ার 5 তাহলে 6 বার হবে। তাহলে 1 1 1 1 আর 1 এখানে হবে 2, আবার এ পাশে 1 এ পাশে 1, তাহলে এ পাশে 1 এ পাশে 1, 1 আর 2 3, 2 আর 1 3, 1 আর 3 4, 3 আর 3 6, 3 আর 1 4 1, তাহলে 1 হলো, তাহলে 1 আর 4 5, 4 আর 6 10, 6 আর 4 10, 4 আর 1 5। এখানে হোল পাওয়ার আছে 5, তাহলে হবে 6 লাইন, তাহলে 1 2 3 4 5 6, ঠিক আছে, এক পদ বেশি হয়। তাহলে 1 মাইনাস 3x হোল পাওয়ার 5, অতএব এইটার আমরা কি লিখতে পারবো ইকুয়াল 1 প্লাস মাইনাস 3x হোল পাওয়ার 5। এখানে আমরা জানি 1 প্লাস x হোল পাওয়ার n এর বিস্তৃত হলো প্রথমে 1 হবে, প্রথমে 1 তারপরে সহগ, তাহলে প্রথমে 1 তারপরে সহগ 5 y এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, তারপরে সহগ y এর পাওয়ার 2, সহগ y এর পাওয়ার 3, সহগ y এর পাওয়ার 4, সহগ 1 y এর পাওয়ার 5। এখন 1 করতে 1, 5 করতে 5, মাইনাস 3x করতে 3x, 1 পাওয়ার দরকার নেই, 10 করতে 10, স্কোয়ার করলে মাইনাস উঠে যায়, 3 থেকে 9 মানে 9x স্কোয়ার, 10 করতে 10 হোল পাওয়ার 3 যেহেতু আছে পাওয়ার তাহলে বিজোড়, তাহলে মাইনাস 3 3 বার 27 x কিউব, এটা পাওয়ার 4 মাইনাস উঠে যাবে, তাহলে 5 ইনটু এটার মান হলো 81 x পাওয়ার 4, 1 এটার পাওয়ার বিজোড়, তাহলে মাইনাস থাকবে, 3 এর মাথায় 5 হলে 343 x পাওয়ার 5। এখন এখানে এখানে 1 2 3 স্টার্ট। হ্যাঁ, 1 করতে 1, এখন প্লাস মাইনাসে মাইনাস, 3 পাশে 15 x, 9.90 x স্কোয়ার, এখানে প্লাস মাইনাসে মাইনাস 270 x কিউব, 5 থেকে 5 5 আর 40, 5 থেকে 5 5 আর 40 x পাওয়ার 4, প্লাস মাইনাস মাইনাস 243 x পাওয়ার 5। এটাই হলো নির্ণয় অ্যান্সার। প্রথমে এই যে এইদিকে রেডি, 1 করতে 1 প্লাস মাইনাস 3 পাশে 15 এক্স, 10 করতে 10, 9.90 এক্স স্কোয়ার, প্লাস মাইনাস 10 আর 27 গুণ করলে 270 এক্স কিউব, 5 আর 81 গুণ করলে 405 এক্স পাওয়ার 4, প্লাস মাইনাস 243 এক্স পাওয়ার 5। এটা হলো নির্ণয় অ্যান্সার। এখন খ নং, ধারাটির n তম পদ, ধারাটির n তম পদ un ইকুয়াল 2p প্লাস 1 হোল পাওয়ার n মাইনাস 2। অতএব ধারাটির প্রথম পদ u1 ইকুয়াল 2p প্লাস 1 1 মাইনাস 2, 2p প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল 1 বাই
2p প্লাস 1 মাইনাস পাওয়ারের কারণে নিচে লিখতে হয়। তাহলে অতএব ধারাটির দ্বিতীয় পদ 2u2 ইকুয়াল 2p প্লাস 1 n এর স্থলে 2 মাইনাস 2 2p প্লাস 1 হোল পাওয়ার 0 ইকুয়াল 1। আমরা জানি 0 হলে 1 হয়। ধারাটির তৃতীয় পদ u3 ইকুয়াল 2p প্লাস 1 3 মাইনাস 2 2p প্লাস 1 1 ইকুয়াল 2p প্লাস 1। অতএব ধারাটির চতুর্থ পদ u4 ইকুয়াল 2p প্লাস 1 হোল পাওয়ার 4 মাইনাস 2 2p প্লাস 1 হোল স্কয়ার। অতএব ধারাটি 1/2p প্লাস 1 প্লাস 1 প্লাস 2p প্লাস 1 প্লাস 2p প্লাস 1 হোল স্কয়ার প্লাস ডট 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 ডট। এখন আমরা ধারাটি পেয়ে গেলাম। অতএব ধারাটির প্রথম পদ a ইকুয়াল 1/2p প্লাস 1। অতএব ধারাটির সাধারণ অনুপাত r ইকুয়াল দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হইল 1/2p প্লাস 1 ইকুয়াল 1 গুণন 2p প্লাস 1/1 ইকুয়াল 2p প্লাস 1। অতএব ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি ও কেবল যদি মডুলাস আর এর মান 1 লেস দেন 1 হয়। অর্থাৎ -1 লেস দেন আর লেস দেন 1 হয়। অতএব -1 2p প্লাস 1 লেস দেন 1 হয় -1 2p প্লাস 1। এখন -1 প্লাস 1 কাটিয়ে দিলে -1 লেস দেন 2p প্লাস 1 -1 তাহলে -2 2p -2 2p বাই 2 উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ তাহলে -1 লেস দেন p তাহলে p গ্রেটার দেন -1। এখানে +1 কে কাটার জন্য উভয় পক্ষে -1 দিলাম। তাহলে এখানে -2 হলো 2p 2p কে কাটার জন্য গুণ হিসাবে ভাগ দিলাম উভয় পক্ষে। তাহলে এখানে -1 হলো লেস দেন p। এটাও বিপরীত ভাবে লিখলে p গ্রেটার দেন -1 অথবা 2p প্লাস 1 লেস দেন 1 2p প্লাস 1 -1 লেস দেন 1 -1 তাহলে 2p 0 2p বাই 2 0/2 তাহলে p লেস দেন 0। অতএব নির্ণয় শর্ত p গ্রেটার দেন -1
অথবা পি লেস দেন 0। এখন পোজ অতএব অসীমতক সমষ্টি এস এ বাই 1 মাইনাস আর। তাহলে এ হলো প্রথম পদ 1 বাই 2p প্লাস 1 মাইনাস 2p প্লাস 1 আর এর মান। তাহলে 1 বাই 2p প্লাস 1 বাই 1 মাইনাস 2p মাইনাস 1 অনন কাটা। তাহলে 1 বাই 2p প্লাস 1 বাই মাইনাস 2p ইকুয়াল 1 বাই 2p প্লাস 1 গুণন উপরে আসতে তাহলে নিচে 1 বাই মাইনাস 2p ইকুয়াল 1 বাই মাইনাস 2p প্লাস 1। এটাই হলো নির্ণয় আনসার। এখানে প্লাস মাইনাস মাইনাস এখানে আগে দিয়ে দিয়েছে মাইনাস। এর পাওয়ার এক্স, তাহলে এখানে এটা হলো 3 নম্বর পদ। তাহলে 3 নম্বর পদ 1 2 3 এটা তাহলে 8 2 তাহলে এটা এক্স এর পাওয়ার ঠিক আছে এক্স স্কয়ার। তাহলে এখানে 12 থেকে 2 গেলে 10 তাহলে এক্স এর 10 এর স্কয়ার। এখন প্লাস 3 2 6 2 2 কাটা 7 8 56 এক্স এর পাওয়ার 7 কে এর পাওয়ার 3 এখানে কে 13 এখানে কে রাখছি। তাহলে এখানে কে পরে রাখছি তাহলে কে আগে। তাহলে কে স্কয়ার এক্স পাওয়ার 12 থেকে 2 গেলে 10 এখানে 7 8 কে 56 এক্স পাওয়ার 10 আর 3 তাহলে 7 কে কিউব প্লাস 3 2 6 2 2 কাটা 4 2 8 আর 2 14 5 14 70 এখানে 8 এখানে 4 তাহলে 4 হবে। তাহলে এক্স এর পাওয়ার 4 কে পাওয়ার 4 প্লাস ডট। এখন প্রশ্ন এক্স পাওয়ার 4 এর সহগ। হ্যাঁ, এই জায়গায় অতএব এ এর বিস্তৃতিতে এক্স পাওয়ার 4 এর সহগ এক্স পাওয়ার 4 বাদ। তাহলে এক্স পাওয়ার 4 কে বাদ দিই 70 কে পাওয়ার 4। প্রশ্ন মতে 70 কে পাওয়ার 4 43 750। তাহলে কে পাওয়ার 4 ইকুয়াল 43 750 বাই 70 কে পাওয়ার 4 ইকুয়াল 6 to 5। তাহলে বা পাওয়ার জোড় পাওয়ার যেহেতু জোড় প্লাস মাইনাস দিলে সমস্যা হবে না। তাহলে পাওয়ার 4 প্লাস মাইনাস তো 5 পাওয়ার 4 এই পাওয়ার জোড় প্লাস মাইনাস মাইনাস দিলেও প্লাস হয় প্লাস দিলেও প্লাস হয়। তাহলে কে পাওয়ার 4 তাহলে প্লাস মাইনাস 5 4 4 তাহলে 4 4 কাটলে কে ইকুয়াল প্লাস মাইনাস 5। এটাই হলো কে এর নির্ণয় মান। যাই হোক, আমাদের ভিডিও দেখে একটু উপকৃত হলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশেই থাকুন এবং ভিডিও করতে অনুপ্রাণিত করুন। সকলকে ধন্যবাদ।